আমাদের অনেকেই আছেন যারা কিডনি স্টোনের ক্ষেত্রে তারা অপারেশন করিয়েছেন, কিন্তু অপারেশন করানোর পরেও কিন্তু দেখা যায় আবারও কিডনি স্টোনে আক্রান্ত হচ্ছেন। সার্জারি করলে দেখা যায় সেটি থেকে কিডনি স্টোনটিকে বের করে ফেলা হয়, কিন্তু যে আমাদের প্রস্রাবের যে নালী থাকে, যেখান থেকে ইউরিন ফর্মেশন আমাদের হয়ে থাকে, এই ইউরিন ফর্মেশন বাধাগ্রস্ত হচ্ছে যেসব কারণে, সেই ইউরিন ফর্মেশন বাধাগ্রস্ত সেই জিনিসটিকে কিন্তু সার্জারি দিয়ে আসলে অনেকেই ঠিকঠাক করে থাকেন না। সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আবারও সেই প্রস্রাবে বাধাগ্রস্ততার কারণের জন্য কিন্তু এই একই ধরনের কিডনি স্টোনের সমস্যাতে ভুগে থাকেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে কথা বলবো কিডনি স্টোনের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। আশা করি আমার ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মাঝখানেই আমি কিন্তু ওষুধ সম্পর্কে বিস্তারিতভাবে বলেছি। তো দর্শক, প্রথমে আসলে জেনে আসা যাক এই কিডনি স্টোনটি মূলত কি এবং কিডনি স্টোনের যে কারণ রয়েছে সেই কিডনি স্টোনের কারণ কি। প্রিয় দর্শক, এই যে কিডনি স্টোন রয়েছে, কিডনি স্টোনের কিন্তু আসলে নানা রকমের কারণ রয়েছে। সাধারণত দেখা যায় আমাদের কিডনির মাঝখানে ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু জমা হয়, এবং সেগুলো জমা হয়ে কিন্তু এক ধরনের পাথরের মতো শক্ত আকারের হয়ে থাকে। এটি সাধারণত ১ থেকে ১২ মিলিমিটার বা তার থেকে বেশি পর্যন্ত আসলে হতে পারে। তো কিডনি স্টোন আপনার হয়েছে সেটি আসলে কিভাবে বুঝবেন? সেটিকে বুঝতে গেলে সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় কারো কোমরে ব্যথা হয়, কারো কিডনিতে পিঠের দুপাশে ব্যথা হয়। কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রস্রাব যখন আপনি করতে যাবেন তখন কিডনিতে ব্যথা লাগছে। কারো ক্ষেত্রে প্রস্রাব থেমে হয়। এ ধরনের নানা রকমের সিম্পটমস কিন্তু কিডনি স্টোনের রয়েছে। তো ১ম যে ব্যাপারটি রয়েছে কিডনি স্টোনের, সেটি হচ্ছে কিডনি স্টোনের যে মূল কারণটা সেটি হচ্ছে ইউরিন ট্রান্সফরমেশন। ইউরিন ট্রান্সফরমেশন যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু কিডনি স্টোনের সমস্যাটা হতে পারে। দর্শক, একটি বিষয় যদি বলি, সেটি হচ্ছে সার্জারির থেকে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনের যে পার্থক্যটা, সেটি হচ্ছে সার্জারি করলে দেখা যায় সেটি থেকে কিডনি স্টোনটিকে বের করে ফেলা হয়। কিন্তু যে আমাদের প্রস্রাবের যে নালী থাকে, যেখান থেকে ইউরিন ফর্মেশন আমাদের হয়ে থাকে, এই ইউরিন ফর্মেশন বাধাগ্রস্ত হচ্ছে যেসব কারণে, সেই ইউরিন ফর্মেশন বাধাগ্রস্ত সেই জিনিসটিকে কিন্তু সার্জারি দিয়ে আসলে অনেকেই ঠিকঠাক করে থাকেন না। সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে আবারও সেই প্রস্রাবে বাধাগ্রস্ততার কারণের জন্য কিন্তু এই একই ধরনের কিডনি স্টোনের সমস্যাতে ভুগে থাকেন। তো হোমিওপ্যাথি আসলে কি করে? হোমিওপ্যাথি মূলত আপনার এই যে আ প্রস্রাবের যে ফরমেশনটা হয়, যেটা সঠিকভাবে প্রস্রাব বেগ পেলে, সঠিকভাবে বিনা বাধায় একেবারে স্বাভাবিকভাবে আপনার প্রস্রাব হচ্ছে, সেটিকে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন ধীরে ঠিক করে দেয়। সেটি প্রস্রাবের নালীকে ঠিক করে দেয়। তো যার কারণের জন্য পরবর্তীতে কিন্তু এই যে কিডনি স্টোন থাকে, কিডনি স্টোনের সাইজটা কিন্তু ধীরে কমে আসতে থাকে, ছোট হতে থাকে, এবং একটা পর্যায়ে যে দেখা যায় সেটি প্রস্রাবের নালী দিয়ে বের হয়ে চলে যায়। তো এটিই হচ্ছে মূলত হোমিওপ্যাথির ম্যাজিক, এটিই হচ্ছে মূলত হোমিওপ্যাথির মেকানিজম। তো দর্শক, চলুন আসলে জেনে আসা যাক এই যে কিডনি স্টোন রয়েছে, কিডনি স্টোনের কি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। দর্শক, আজকে আমি আপনাদেরকে কিডনি স্টোনের একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলবো। এই যে কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনি যেকোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে কিনতে পারবেন। এটি ইন্ডিয়ান এসবিএল কোম্পানির একটি মেডিসিন। এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম হচ্ছে ক্লিয়ার স্টোন। ক্লিয়ার স্টোন এটি এসবিএল কোম্পানির আহ যে মেডিসিনটি রয়েছে, এটির নাম হচ্ছে ক্লিয়ার স্টোন। আপনি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোন নামের এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আপনার যে কিডনি স্টোন, সেই কিডনি স্টোনের ক্ষেত্রে চমৎকারভাবে কাজ করবে, এবং এর পাশাপাশি আরো অন্য বিভিন্ন ধরনের মেডিসিন কিন্তু লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি আমার কনসালটেশন নিতে চান, তাহলে আপনি সরাসরি আমার যে স্ক্রিনে দেখানো ফোন নম্বরটি রয়েছে, সেই ফোন নম্বরে কল করে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যেকোনো একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই যে এসবিএল ক্লিয়ার স্টোন মেডিসিনটির নাম আপনাদেরকে বলছি, এসবিএল ক্লিয়ার স্টোন মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে ১৫ ফোঁটা করে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে ৩ বার খাবার আগে আপনাদের কিন্তু খেতে হবে। এভাবে কিন্তু আপনাদেরকে ২ টি ফাইল খেতে হবে। তাহলে দেখা যাবে ধীরে ধীরে আপনার যে মূত্রনালীর যে সমস্যা থাকে, যার কারণে প্রস্রাব বাধাগ্রস্ত হচ্ছে, সেটি কিন্তু ধীরে কমে যাবে, এবং তার ফলে প্রস্রাবের যে বেগ,
সেটিও কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। এবং যে আপনার যদি কোনো কিডনি স্টোনের সমস্যা থেকে থাকে, সেই কিডনি স্টোনের সাইজও কিন্তু ধীরে ধীরে আসলে কমে যাবে এবং একসময় সেই কিডনি স্টোন আমাদের প্রস্রাবের নালী থেকে বের হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, আমাদের সাথে থাকবেন। কারণ আমরা প্রতিনিয়তই স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আপনাদেরকে শোনানোর চেষ্টা করে থাকি। আবারও দেখা হবে কাল একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।